হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো বরেলি মাছের চচ্চড়ি। তো কীরকম করে বানাতে হয় চলো, কি লাগে দেখে আসি। কি লাগবে দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা, এটা আমি কেটে রেখেছিলাম, সেটা মাছের ভিতর দিয়ে দিলাম। তারপর দিব আমি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে দিলাম আমি হলুদের গুঁড়ো, তারপর কিছু পরিমাণ ধনিয়া গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নিমকটা দেওয়ার পর আমি পালং শাকগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো পালং শাকগুলো মাছের উপর দিলাম, দিয়ে সুন্দর করে একটু মিঠা তেল দিয়ে তারপর নেড়ে চেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার মাখানোটা হয়ে গেল। এবার আমি চুলার ভিতর দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে সেখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর তারপরে আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরাটা দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। তো গাইস, আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি এইখানে ঢেলে দিয়ে তারপর আমি এইখানে দিব কিছু পরিমাণ জলটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে তারপরে রেখে দিব চুলার উপর। দেখো গাইস, শাকটা হলো ভিটামিন। তো আমি এখানে পালং শাক নিয়েছি। তোমরা অবশ্যই শাক দিয়ে ছোটো মাছ দিয়ে রেসিপি বানিয়ে খাইয়ে দেখবে, অনেক মজা হবে। আর দেখো আমার ঝোলটা এবার ফুটে উঠেছে, কত সুন্দর খেতে, অনেক মজা লাগে। তোমরা অবশ্যই এটা বানিয়ে খাবা আর আমাকে কমেন্টে জানাবা সবজিটা কীরকম হয়েছে। দেখো গাইস, এইবার আমি সবজিটার ভিতর দেখো ফুটনো সবজির ভিতর দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো, যেটা ভেজে আমি গুঁড়া করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিছু একটু হালকা করে নেড়ে চেড়ে তারপর যখন ঝোলটা শুকিয়ে যাবে, এই দেখো গাইস, আমার চচ্চড়িটা অলরেডি হয়ে গেছে, অনেক সুন্দর। এবার তোমাদেরকে নামিয়ে দেখাই। এই দেখো, অনেক মজা খেতে গাইস, অবশ্যই তোমরা বানিয়ে খাবে, অসাধারণ খেতে লাগে। তোমরা খেয়ে আমাকে কমেন্টে জানাবা যে রেসিপিটা কীরকম হয়েছে। আর তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। বাই বাই, খোদা হাফেজ।